সর্বশেষ আপডেট অঘোষিত আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিছি সংবাদ শিরোনাম। এবার কৃত্রিম এআই বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধের প্রস্তুতি ইরান বিপ্লবী গার্ডের। প্রতি মাসে 50,000 করে সেনা হারাচ্ছে ইউক্রেন, দাবি করছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা নিহত বেড়ে 67, উদ্ধার কাজ এবং তদন্ত চলমান। থাকছে 89%। ইসরায়েলি মনে করে গাজায় তারা ব্যর্থ, উঠে এসেছে এক জরিপে। এবং সর্বশেষ জানিয়েছি ট্রাম্পের উচিত ইসরায়েলিদের তাড়িয়ে দেওয়া, বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সত্য মন্তব্য করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমরা একমাত্র সর্বপ্রথম আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রকাশ করে থাকি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সামরিক প্রস্তুতির পরিকল্পনা ইরানের বিপ্লবী গার্ডের। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তেহরানের এক কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেন, আইআরজিসি নৌ বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এআই প্রযুক্তি ব্যবহার করবে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। সালামি জানান, এআই এর মাধ্যমে নৌবাহিনী শত্রু নির্যাতন শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হবে। এমনকি শত্রু তার ট্রান্সপন্ডার বন্ধ করলেও বা অবস্থান পরিবর্তন করলেও তিনি বলেন, এআই শত্রু নৌযানগুলির কেন্দ্রবিন্দুতে আঘাত হানতে সাহায্য করবে, যা ড্রোন আক্রমণের ফলে বড় শত্রু নৌযানকেও ক্ষতি না করার সম্ভাবনা কাটিয়ে উঠবে। আইআরজিসির কমান্ডার আরও বলেন, এআই শত্রু লক্ষ্যবস্তু থেকে সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম, যা মানবিক শত্রু ও ত্রুটি কমাতে সাহায্য করবে। এছাড়া এআই এর ব্যবহার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও, যেমন পরিবহন, স্বাস্থ্যসেবা এবং বেসামরিক বিমান চলাচলে খুবই কার্যকরী প্রমাণিত হবে। সম্প্রতি পার্সিয়ান উপসাগরের এক সামরিক মহড়ায় আইআরজিসি নৌবাহিনীর ড্রোনগুলো এআই সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আইআরজিসি তার মেহের নিউজের 6 এবং আবাবিল 5 ড্রোনগুলোকে কায়েম এবং আলমাস ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ দিয়ে সজ্জিত করেছে, যা এআই প্রযুক্তি দ্বারা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতি মাসে 50,000 করে সেনা হারাচ্ছে ইউক্রেন, দাবি রাশিয়ার। রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতি মাসে 50,000 করে সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। গত 6 মাস ধরে এমনটাই ঘটছে বলে দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আরটির। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে ইতিমধ্যে 51,960 সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল 48,870 জন এবং নভেম্বরে ছিল 60,805 জন। তবে প্রতি মাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন, সেই তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রতি মাসে গড়ে 30,000 নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনাও ঘটেছে, যা নিয়মিতই চলমান। 2022 সালে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী থেকে প্রায় 1 লাখ সেনা পালিয়েছেন বলে দাবি করছে রুশ মন্ত্রণালয়। জেলেনস্কি সেই আহ্বান প্রত্যাখ্যান না করলেও সরাসরি তাতে সায় দেয়নি। সে সময় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকার জেলেনস্কি বলছে, ইউক্রেনীয় বাহিনীর কাছে জনবলের চেয়েও বড় সংকট হলো সমরাস্ত্রের অভাব। তবে জেলেনস্কি অন্যতম উপদেষ্টা নিকোলাই এসচুর গত সপ্তাহ এক বিবৃতিতে বলছে, সরকার শীঘ্রই সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স 25 থেকে 18 বছরে নামিয়ে আনবে। যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা নিহত 67, উদ্ধার কাজ তদন্ত চলমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার একটি ফ্লাইটের সাথে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় ফেডারাল এবং স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ফ্লাইটের 64 জন যাত্রী ও ক্রু এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর US-60 ব্ল্যাক হক হেলিকপ্টারের 3 জন ক্রু সবাই নিহত হয়েছেন। দুটি আকাশযানই ওয়াশিংটনের কাছে ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে পটোম্যাক নদীতে বিধ্বংস হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাভি, যিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে যোগ দেন, বলেন যে দুর্ঘটনার আগে পর্যন্ত দুটি বিমানই সাধারণ ফ্লাইট প্যাটার্নে চলছিল। সংবাদ সম্মেলনে ট্রাম্প
নিহতদের স্মরণে 1 মিনিটের নীরবতা আহ্বান জানান এবং দুর্ঘটনাকে সত্যিকার অর্থে একটি ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন। 90% ইসরায়েল মনে করে গাজায় তারা ব্যর্থ হয়েছে। এক জরিপ থেকেই এ তথ্য জানা যায়। ইসরায়েলের 89% মানুষ মনে করে গাজায় তাদের বাহিনী সফল হতে পারেনি। সম্প্রতি দেশটির জরিপ সংস্থা লেজার রিসার্চের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ম্যারিফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লেজার রিসার্চ একটি জরিপ চেয়েছিল। এতে গাজা যুদ্ধ সম্পর্কে ইসরায়েলি জনগণের মতামত যাচাইয়ের চেষ্টা করা হয়েছে। এতে দেখা গেছে 57% ইসরায়েল মনে করে যে গাজায় যুদ্ধে তাদের লক্ষ্য সম্পূর্ণ অর্জিত হয়নি। এদিকে 32% ইসরায়েল ভাবছে গাজায় তাদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, আর মাত্র 4% ইসরায়েল মনে করে যে গাজায় তাদের লক্ষ্য অর্জন হয়েছে। এদিকে 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের 2/3 মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চায়। সম্প্রতি চ্যানেল 12 এর এক জরিপে এমন তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, ইসরায়েলের 2/3 মানুষ মনে করে যে প্রধানমন্ত্রীর উচিত সেনাপ্রধান হারিস হালেভির পদাঙ্ক অনুসরণ করে পদত্যাগ করা এবং এটি মানুষকে জানিয়ে দেওয়া। জরিপে 63% মানুষ জানিয়েছে যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত, আর মাত্র 27% মানুষ তার পদত্যাগ বাতিল এবং সে প্রধানমন্ত্রী থাকবে এটা চেয়েছে, আর 10% মানুষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।